ক্লাস 4 পেজ নাম্বার হচ্ছে 54। রেগুলার এবং রেগুলার ভার্বটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। এখানে কি বলা আছে, পিক আউট দ্য রেগুলার অ্যান্ড রিরেগুলার ভার্বস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্সেস, রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস। আচ্ছা, এখানে বলা আছে, কি বলা আছে, এখানে বলা আছে যে তোরসা স্যাং বিউটিফুলি। তোরসাটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে পরে ভার্ব আছে, এটা হচ্ছে ভার্ব। তাহলে এই ভার্বটা তো একবারে কোন রকম ইডি আছে লাগানো, এখানে এখানে ইডি লাগানো নেই। তাহলে এটা হচ্ছে কি গোটা চেঞ্জ ভাবে এসছে। তাহলে এটার প্রেজেন্ট ফর্ম আছে সিং, SING, সিং প্রেজেন্ট ফর্ম। তাহলে সিং হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আমি এগুলো আগে বুঝিয়ে দিই, তারপরে পরেরটা হচ্ছে। তারপরে মাই ব্রাদার প্লেড, এখানে কিন্তু প্লের সঙ্গে ইডি লাগানো আছে, তার মানে এটা হচ্ছে এক ধরনের ভার্ব, এটা এক ধরনের ভার্ব হয়েছে, এটা এক ধরনের ভার্ব। তারপরে ওয়াক, ওয়াকের সঙ্গে আবার এখানে ইডি লাগানো আছে, ঠিক আছে। তারপরে শেষেরটাই দেওয়া আছে সোলজার ফট আছে, ফট অর্থাৎ এই ফাইট, FIGHT, ফাইটের পাস্ট ফর্ম হচ্ছে ফট। তাহলে এবার এইগুলো তো আমরা অলরেডি জানি, রেগুলার ভার্ব কোনটা আর ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্বটা কোনটা? রেগুলার ভার্ব যেটাতে যার সাথে ইডি লাগা আছে সেটা হলো রেগুলার ভার্ব, আর যার সঙ্গে ইডি লাগানো থাকবে না, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের গোটার ফর্মটা চেঞ্জ হবে, সেটা হবে কি ইরেগুলার ভার্ব। তাহলে এখানে আমাদের একটা সুন্দরভাবে বক্স দেওয়া আছে, তাহলে এখন তো আমরা সুন্দরভাবে লিখতে পারছি, তাই না? তাহলে রেগুলার ভার্বটা কোনটা কোনটা বুঝবে, এখানে হেল্প আছে আর আছে কি ওয়ার্কড আছে, দুটো এখানে বসে যাবে, তাই না? এক নাম্বার এখানে হচ্ছে, এখানে বসিয়ে দিলাম, আর একটা পেলাম কি 2 নাম্বার এখানে, তাই তো? এখানে 1 নাম্বার